Assalamu alaikum everyone. Hope that you are all well by the grace of Almighty Allah. Welcome back to my channel Learning English School. আজকে আমরা শিখব was where এর ব্যবহার। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল আপডেট পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকে আমরা শিখব was where এর ব্যবহার। আমার ইংরেজিতে ভালোভাবে কথা বলতে গেলে আমাদের was where এর ব্যবহার খুব ভালোভাবে শিখতে হবে, তবেই আপনি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। তাহলে আজকে আমরা খুব সহজে was where এর ব্যবহার শিখে নেব। আশা করছি এই ভিডিওটি দেখার পর থেকে was where এর ব্যবহার নিয়ে আমাদের আর কোনো ভুল হবে না। So well everyone, let's not waste our time and let's go to our main lesson, was and where. was where বাংলা বাক্যে ছিল অর্থে আমরা ব্যবহার করে থাকি। was এবং where past tense-এ ব্যবহার করা হয় বা অতীতের কোনো ঘটনার ব্যাখ্যা দিতে আমরা was where এর ব্যবহার করে থাকি। এখন আমরা জেনে নিই কোন কোন সাবজেক্টের সাথে was বসে আর কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে where বসে। I, he, she, it, সাবিহা বা যে কোনো ধরনের নামের ক্ষেত্রে আমরা was ব্যবহার করে থাকি। আর we, you, they বা প্লুরাল সাবজেক্টের সাথে আমরা where ব্যবহার করে থাকি। তাহলে কি দাঁড়ালো? একজন ব্যক্তি বা একজনের ক্ষেত্রে আমরা was ব্যবহার করব আর একাধিক ব্যক্তি বা একাধিক সাবজেক্টের ক্ষেত্রে আমরা where ব্যবহার করব। সো স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা একটু যাই। অ্যাসার্টিভ সেন্টেন্সে was where স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস was where প্লাস অবজেক্ট। যেমন I was tired, আমি ক্লান্ত ছিলাম। I আমি একজন ব্যক্তি এক বচন, I এর সাথে was বসে। I was tired, আমি ক্লান্ত ছিলাম। I was tired, আমি ক্লান্ত ছিলাম। যখন আমরা নেগেটিভ সেন্টেন্স করব মানে নাবোধক বাক্যের ক্ষেত্রে কিভাবে হবে? স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস was where প্লাস not প্লাস অবজেক্ট। মানে হচ্ছে was where এর ঠিক পরে পরেই not বসবে। যেমন I was not tired, I was not tired, আমি ক্লান্ত ছিলাম না। ক্লিয়ার? আবার এই সেন্টেন্সটাই যখন আমরা প্রশ্নবোধক অর্থে ব্যবহার করব বা প্রশ্ন করার ক্ষেত্রে তখন স্ট্রাকচারটা কি হবে? এই যে was where be ভার্বটা, এই ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। was where প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। যদি আমরা এক্সাম্পলে যাই, এই wasটা I এর ওখানে চলে যাবে, wasটা এখানে চলে যাবে, আইটা পরে চলে যাবে। ফর এক্সাম্পল, was I tired, আমি কি ক্লান্ত ছিলাম? was I tired? সো এভাবে he was sick, সে অসুস্থ ছিল। he একজন ব্যক্তি, he was sick। he নেগেটিভের ক্ষেত্রে he was not sick, সে অসুস্থ ছিল না। he was not sick, সে অসুস্থ ছিল না। was he sick, সে কি অসুস্থ ছিল? was he sick, সে কি অসুস্থ ছিল? এটা আমাদের প্রশ্ন করার ক্ষেত্রে was where প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক বাক্যে প্রশ্ন করার ক্ষেত্রে wasটা আগে চলে আসবে। was he sick, সে কি অসুস্থ ছিল? I was wrong,
আমি ভুল ছিলাম। I was wrong. I was not wrong. আমি ভুল ছিলাম না। Was I wrong? আমি কি ভুল ছিলাম? Was I wrong? আমি কি ভুল ছিলাম? প্রশ্ন করার ক্ষেত্রে was ভার্বটা আগে চলে যাবে। It was night. এটি রাত ছিল। It was not night. এটি রাত ছিল না। Was it night? এটি কি রাত ছিল? আমার সাথে সাথে বলবেন, বলতে হবে, স্পিক আউট করতে হবে। সাথে সাথে না বললে প্র্যাকটিস হবে না। সাবিহা was very happy. সাবিহা খুব খুশি ছিল। সাবিহা খুব খুশি ছিল না। সাবিহা was not very happy. Was সাবিহা very happy? Was সাবিহা very happy? সাবিহা কি খুব খুশি ছিল? নেক্সট, আমরা যখন ওয়্যার দিয়ে পড়ব তখন কি হবে? উই ওয়্যার স্টুডেন্টস। আমরা ছাত্র ছিলাম। উই ওয়্যার নট স্টুডেন্টস। আমরা ছাত্র ছিলাম না। ওয়্যার উই স্টুডেন্টস। আমরা কি ছাত্র ছিলাম? যখনই প্রশ্ন করব তখনই ওয়্যারটা আগে চলে আসবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ওয়্যারটা আগে চলে আসবে, সাবজেক্টটা পরে চলে যাবে। ওয়্যার উই স্টুডেন্টস। আমরা কি ছাত্র ছিলাম? ইউ ওয়্যার আ গুড প্লেয়ার। তুমি একজন ভালো খেলোয়াড়। যখন নেগেটিভ করব নট হবে, ওয়াজ এর পরে নট হবে। ইউ ওয়্যার নট আ গুড প্লেয়ার। তুমি একজন ভালো খেলোয়াড় নও। যখন প্রশ্ন করব ওয়াজ আর আগে, ওয়্যার ইউ আ গুড প্লেয়ার। তুমি কি একজন ভালো খেলোয়াড়? দে ওয়্যার ভেরি এক্সাইটেড। তারা খুব উত্তেজিত ছিল। দে ওয়্যার ভেরি এক্সাইটেড। তারা খুব উত্তেজিত ছিল। যখন প্রশ্ন করব ওয়্যারের পর নট যুক্ত হবে। দে ওয়্যার নট ভেরি এক্সাইটেড। দে ওয়্যার নট ভেরি এক্সাইটেড। তারা খুব উত্তেজিত ছিল না। যখন প্রশ্ন করব ওয়্যার দে ভেরি এক্সাইটেড। তারা কি উত্তেজিত ছিল না? দে একাধিক ব্যক্তি, প্লুরাল নাম্বার, এজন্য দে এর সাথে ওয়্যার বসে। ইউ ওয়্যার প্লেয়ার্স। তোমরা খেলোয়াড় ছিলে। ইউ ওয়্যার নট প্লেয়ার্স। তোমরা খেলোয়াড় ছিলে না। যখন প্রশ্ন করব ওয়্যার ইউ প্লেয়ার্স। তোমরা কি খেলোয়াড় ছিলে? একটা জিনিস আমরা খেয়াল করি, ইউ যদিও সিঙ্গুলার নাম্বার, যখন আমরা ইউটা তুমির ক্ষেত্রে ব্যবহার করতে চাই, ইউ শব্দের অর্থ তুমি, আবার ইউ শব্দের অর্থ তোমরা। ইউ দিয়ে আমরা সিঙ্গুলার প্লুরাল দুইটাই বুঝিয়ে থাকি। তো ইউ যখন সিঙ্গুলার নাম্বার হয় তখনও ইউর সাথে ওয়্যারই বসে। ক্লিয়ার? উই ওয়্যার ভেরি বিজি লাস্ট উইক। আমরা গত সপ্তাহে খুব ব্যস্ত ছিলাম। যখন নেগেটিভ করব, নাবোধক করব, ওয়াজ ওয়্যারের পর নট যুক্ত হবে। ওয়্যার নট, ওয়্যার নট। উই ওয়্যার নট ভেরি বিজি লাস্ট উইক। গত সপ্তাহে আমরা খুব ব্যস্ত ছিলাম না। যখন প্রশ্ন করব ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওয়াজ ওয়্যারটা আগে চলে আসবে, সাবজেক্ট প্লাস অবজেক্ট। এই ওয়্যারটা উই এর আগে চলে আসবে। ওয়্যার উই ভেরি বিজি লাস্ট উইক। গত সপ্তাহে কি আমরা খুব ব্যস্ত ছিলাম? তো এভাবে যদি আমরা একটু রিব্যাক করি, ওয়াজ ওয়্যার অর্থ হচ্ছে ছিল। ওয়াজ ওয়্যার বি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়। ওয়াজ ওয়্যার ভার্বটি পাস্ট টেন্সে ব্যবহার করি আমরা। অতীতের কোনো ঘটনা ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে ওয়াজ ওয়্যার ব্যবহার করি। আই, হি, শি, ইট, সাবিহা বা যে কোনো নামের ক্ষেত্রে, মানে ওভারঅল একজন ব্যক্তি বোঝালে আমরা ওয়াজ ভার্ব ব্যবহার করি। আর উই, ইউ, দে, উই প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আমরা ওয়্যার ভার্বটি ব্যবহার করি। আশা করছি এরপর থেকে ওয়াজ ওয়্যারের ব্যবহার নিয়ে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না।
ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আর কোনো টপিক সম্পর্কে আপনারা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, ওই বিষয়ের উপর আমি ক্লাস নেব। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার অফ ইউর হেলথ অ্যান্ড আল্লাহ হাফেজ।